আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আইসিটি টিউটোরিয়ালে আজকের এই জন্য তোমাদের সবাইকে অভিনন্দন, শুক্রিয়া মহান আল্লাহর কাছে যিনি আরও একটি নতুন ক্লাস করার তৌফিক দিয়েছেন। চলছে এসএসসি এবং আলিমে এসটিএমের উপর নিয়মিত ক্লাস। গত ক্লাসে আমরা বেসিক টেক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা একটা টেবিল আছে, এই টেবিলটার এসটিএমের কোড কীভাবে লিখতে হয় এটা আমরা লিখবো। তোমরা যারা আমার গত ভিডিওটা দেখো নাই, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা গত ক্লাসে ভিডিওটা দেখে নাও। আর গত ক্লাসের ভিডিওটা যদি না দেখো তাহলে কিন্তু তুমি ঠিকমতো এসটিএমএল ক্লাসটা বুঝতে পারবে না। সো তোমাদের কাছে অনুরোধ রইল যে তোমরা ভিডিওটা দেখবে। ওকে, চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের এসটিএমএল হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা গত ক্লাসে আমাদের অলরেডি আলোচনা হয়ে গেছে। আমরা এই যে টেবিলটা দেখতে পাচ্ছি আজকে, এটাকে আমরা কি করব, এই ট্যাগের মাধ্যমে রূপান্তর করবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এই কিছু ট্যাগ আছে। এই টেবিলে লিখতে গেলে আমাদের এই কয়েকটা ট্যাগ লাগবে। এর মধ্যে কি টেবিল, টিআর, টিএস এবং টেবিল। অবশ্যই আমরা যে কোনো এসটিএমএল লিখি এক্ষেত্রে কিন্তু অবশ্যই বেসিক ট্যাগ লিখতে হয়। এবং বেসিক ট্যাগ কীভাবে আমরা লিখবো এটা নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করছি। তারপর আমরা আজকে একটু দেখাচ্ছি। দেখো, প্রথমে বেসিক ট্যাগ লেখার ক্ষেত্রে আমাদের লিখতে হবে এসটিএমএল, তারপর আসবে আমাদের হেড এবং হেডের ভিতরে আমাদের টাইটেল। দেখো, গত ক্লাসে আমরা বলছিলাম যে এসটিএমএল এর ক্ষেত্রে তুমি যদি এই চিহ্নটার ভিতরে কোনো কিছু লেখো সেটাই স্টার্ট হয়ে যায়, এবং এই চিহ্নটার সামনে যদি আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিই এবং যে একটা এখানে লিখবো এটা যদি আমরা লিখে নিই তাহলে কিন্তু এটা শেষ হয়ে যায়। এসটিএমএল যা শুরু আছে তার শেষ আছে, তবে তিনটা রেখ ছাড়া। এখানে আমরা এই এসটিএমএল স্টার্ট করছি, হেডও স্টার্ট করছি, টাইটেল স্টার্ট করছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল শুরু হয়ে আমাদের টাইটেলটা মূলত শেষ হয়ে যায়। তো আমরা টাইটেল শুরু করলাম, টাইটেল শেষ দিয়ে দিচ্ছি। কীভাবে শেষ দিয়েছে দেখতে পাচ্ছি আমরা, এই যে এখানে টাইটেলটার সামনে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিচ্ছি, আমাদের টাইটেলটা শেষ। তো কথা হচ্ছে টাইটেল হচ্ছে একটা শিরোনামের মতো, বা আমরা কি নামে একটা এই যে এসটিএমএলটা আমরা লিখবো এটা হচ্ছে কি তোমার এই টাইটেলের মতো আমরা লিখবো। তো টাইটেল আমরা কি লিখতে পারি, এখানে আপাতত আমাদের কোনো কিছু দেয় নাই যে আমরা এটা কি নামে সেভ করবো, যেহেতু দেয় না। সো আমি আমার নিজের খুশি মতো আমি লিখতে পারি। আমি চাইলে যে টেবিল লিখতে পারি, চাইলে আমি নিজের নামও লিখতে পারি, দ্যাটস কারেক্ট। তো আমরা লিখবো এখানে টেবিল, লিখলাম টেবিল। তো টেবিল লিখে এখন আমাদের এই টেবিলটা মূলত টাইটেল আকারে প্রদর্শিত হবে, সেভ হবে টেবিল আকারে। বলছিলাম কি যে টাইটেল শেষ হওয়া মাত্র আমাদের হেডেও শেষ হয়ে যায়। সে হেডকে আমরা কীভাবে শেষ করব, এই যে আমরা দেখতে পাচ্ছি হেডটা আমরা স্টার্ট করেছিলাম, হেডকে শেষ দিতে হলে অবশ্যই তার সামনে একটা স্ল্যাশ চিহ্ন দিতে হবে, এবং আমরা যদি হেডটা এখানে লিখে দিয়ে দিই তাহলে আমাদের হেডও ক্লোজ, এবং হেড ক্লোজ হওয়া মাত্র আমাদের বডির কাজ শুরু হয়। আর আমরা বলছিলাম কি যে বডির ভিতরেই সব কিছু আলোচনা হয়। তো আমরা এই যে টেবিলটা আজকে আলোচনা করব, এই টেবিলটা আমাদের আলোচনা হবে এই বডির ভিতরে। তো আমরা একটা এই এসটিএমএল এর যে এই টেবিলটা এসটিএমএল কীভাবে লিখবো। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি এই যে এটা একটা টেবিল, এটা কি একটা টেবিল। যেহেতু একটা টেবিল লেখার সাথে কিন্তু অবশ্যই একটা বর্ডার নেওয়া লাগে। তো চারদিকে একটা বর্ডার নিছি। তো প্রথমে আমরা কিন্তু এই বর্ডারটাই কাজ করি। এক্ষেত্রে আমাদের প্রথমে লিখতে হবে কি একটা বর্ডার নেওয়া লাগবে, যে কম্পিউটারকে বোঝাতে হবে যে কম্পিউটার তুমি এক কাজ করো, একটা টেবিলে তুমি বর্ডার নাও। এটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের একটা ট্যাগ নেওয়া লাগবে, এটা হচ্ছে কি টেবিল বর্ডার। লিখলাম টেবিল বর্ডার নিলাম। এখন টেবিল অলরেডি একটা বর্ডার হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে টেবিল যে বর্ডার যে একটা হয়েছে, কিন্তু বর্ডারটা তোমার মোটা হবে নাকি চিকন হবে, এটা একটা কথা আছে। এই কারণে কম্পিউটারকে বোঝাতে হবে যে তোমার দাগটা কতটুকু মোটা হবে বা চিকন হবে। আর এটা বোঝানোর জন্য আমাদের পিক্সেল ইউজ করতে হয়। তুমি সমান টান দিয়া তারপরে ইনভার্টার কমার ভিতরে তুমি যা লিখবা এটা দ্বারা বোঝাবে যে তোমার এখানে এই দাগটা মোটা নাকি চিকন হবে। তো এক্ষেত্রে তুমি যদি এক লেখো তার মানে দাগটা একটু চিকন হয়ে বাড়বে, যদি তুমি 2 লেখো তাহলে আর একটু বড় হবে, যত বাড়াবে তত বড় হবে। যদি 5 লেখো তাহলে অনেক বড় হয়ে যাবে। আমরা আপাতত আজকে একই ব্যবহার করতেছি, যাতে একটা দাগটা চিকন হয় বাসি লিখলাম, আমরা 1 লিখলাম। তো টেবিল বর্ডার নিলাম, মানে আমাদের টেবিল হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি এটা একটা সারি আছে, এই যে সারি আমাদের একটা আছে সারি। তো আমাদের সারির কাজ কি, আমরা জানি যে টিআর মানে টেবিল রো হচ্ছে সারি। তো এই যে টিআরের কাজ হচ্ছে একটা সারি বানানো। এখন কম্পিউটারকে বোঝাতে হবে যে তুমি টেবিলটার মধ্যে একটা সারি বানাও। যেহেতু সারি বানাবে এখানে আমাদের একটা ট্যাগ লাগবে, টিআর ট্যাগ নিলাম টিআর। তো এই টিআর নেওয়ার কারণে আমাদের কি হয়েছে, এই যে শাড়িটা আছে না, এই শাড়িটা এখান থেকে এ পর্যন্ত হয়েছে। তো নিলাম শাড়ির ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে নং আছে, এখানে নেম আছে, আর এখানে জিপিএ আছে। তো এখানে যদি আমরা ফলো করি নং নেম জিপিএ, এই নং থেকে আমাদের 1 2 3 বের হয়েছে, নেম থেকে আমাদের সুমি রুমি এনে বের হয়েছে, এবং জিপে থেকে 5.4 and 3 পয়েন্ট বের হয়েছে। তার মানে এখানে যদি আমরা মূল কথা বলি তাহলে কিন্তু মূল আসছে কি আমাদের নং, এখানে হচ্ছে আমাদের নেম, আর জিপি হচ্ছে কি আমাদের, এটাও কিন্তু মূল, আর বাকি সবগুলোকে টেবিলের তথ্য। তো এটা হচ্ছে টেবিলের মূল বা হেডিং, এবং এটা হচ্ছে কি টেবিলের হেডিং, এটা হচ্ছে টেবিলের হেডিং। তো টেবিলের হেডিং বোঝানোর জন্য কম্পিউটারকে যে আমরা এভাবে টেবিল এটি লেখা টেবিলের হেডিং হবে, এটা বোঝানোর জন্য আমাদের একটা টিএস লিখতে হয়। টিএস মানে টেবিল হেডিং। আমাদের টেবিল হেডিং লেখানো জাস্ট টিএস লিখলে আমাদের ট্যাগটা হয় যে আমরা লিখবো টিএস।
লিখলাম টিএইচ। তো টিএইচ মানে কি, এটা আমাদের হেডিং আকারে আসবে। লেখাটা আমাদের কি আছে টিএস এর মধ্যে নং। তো আমরা জানি HTML যা শুরু আছে তার শেষ আছে। এই যে দেখো আমরা টিএস নিলাম, তো টিএস এর ভিতরে আমরা নংটা লিখে ফেলছি, তো আউটপুট হিসেবে আমাদের নং বের হবে। কিন্তু দেখো এই যে গড়টা, এই গড়টার ভিতরে কিন্তু নং ছাড়া আর কিছু নেই, যেহেতু নেই তার মানে আমরা এই যে টিএসটা শুরু করেছিলাম, এই টিএসটা আমাদের ক্লোজ হয়ে যাবে। কীভাবে ক্লোজ হবে, টিএস এর সামনে তুমি একটা স্ল্যাশ নিয়ে দাও, তাহলে টিএসটা ক্লোজ হয়ে যাবে। নেক্সটে যাও, নতুন আরেকটা শুরু হয়েছে আমাদের, নতুন আরেকটা গড় আছে। তো এই কারণে আমরা কী করবো, আবার নতুন করে একটা টিএস নেবো, নিলাম আরেকটা টিএস। তো এই টিএস এর ভিতরে আমাদের লেখাটা কি আছে, নেম। তো আমরা লিখলাম নেম। এখন দেখো তো নেমের ভিতরে কি নেম লেখা ছাড়া আর কিছু আছে, নাই, যেহেতু নাই কারণ আমরা শুরু করেছিলাম, এটাকে শেষ দিব, তার সামনে একটা স্ল্যাশ নিয়ে দিই এবং টিএস লিখে দিই, তাহলে আমাদের এই টিএস এর কাজ শেষ। এরপর নেক্সটে যাই আমরা। তো নেক্সটে আমরা দেখতে পাচ্ছি সেম আরেকটা আমাদের টিএস আছে, এটা কিন্তু টিএস। তো টিএসটা আমাদের কি জিপিএ, লিখলাম টিএস ট্যাগের ভিতরে। তো টিএস আমাদের এই স্টার্ট হয়েছে লেখাটা কি জিপিএ, লিখলাম জিপিএ। এখন দেখতে পাচ্ছি যে এই ঘরের ভিতরে আপাতত আর কিছু নেই, যেহেতু নেই তার মানে টিএসটা শুরু করেছিলাম, আমার টিএসটা তার সামনে স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলাম, তার মানে আমাদের কি টিএসটা ক্লোজ হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখতে পাচ্ছ যে তোমরা এই যে সারিটা আছে উপরে যে সারিটা, এই সারির ভিতরে আর কিছু নেই। তো আমরা বলছি যে কি HTML যার শুরু আছে তার শেষ আছে। তো এখানে এই যে টিআর মানে এই সারিটা যে শুরু করেছিলাম, এখন তো আমাদের এই সারিটা শেষ, এই সারির ভিতরে আর আলোচনা করার মতো কিছুই নেই। যেহেতু নাই তার মানে আমরা কি করবো, ওই যে সারিটা শুরু করছিলাম এই সারিটা আমরা শেষ দিয়ে দেবো, তার সামনে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলাম, আমাদের সারিটা ক্লোজ হয়ে গেছে। ওকে, এখন দেখতে পাচ্ছি যে আমাদেরকে আর একটা নতুন সারি শুরু হয়েছে। যেহেতু একটা নতুন সারি শুরু হয়েছে তার মানে আমাদের কি করতে হবে, বুঝতে পারছো তোমরা অটোমেটিক যে আমাদের যেহেতু নতুন সারি হয়েছে, এখন আমাদের নতুন আর একটা টিআর নেওয়া লাগবে। আমরা নতুন আর একটা টিআর নিলাম টিআর। তো টিআর এর ভিতরে এই যে আমরা দেখতে পাচ্ছি 01, 02, 03, সুমি, রুমি, এই যে যেগুলো আছে, এখানে কিন্তু এখন হেডিং না, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে তথ্য। কি তথ্য, টেবিলের তথ্য। আর টেবিলের তথ্য ইংলিশ হচ্ছে টেবিল ডাটা। তো টেবিল ডাটা আমাদের টেবিল ডাটা লিখতে হয় না সম্পূর্ণ, আমাদের জাস্ট টেবিলের টি এবং ডাটা ডি লিখলে আমাদের একটা ট্যাগ হয়ে যায়। তো আমরা এই যে আমরা টিডি বলছিলাম, আমরা এই টিডিটা লিখে ফেলবো, লিখলাম টিডি। এই টিডির ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি যে 01 লেখাটা আছে, তো আমরা লিখলাম 01। তারপর দেখতে পাচ্ছি যে এই 01 লেখার পরে এগোরের মধ্যে আর কিছু নাই, যেহেতু নাই তার মানে আমরা কি করবো, এই যে টিডিটা শুরু করেছিলাম এই টিডিটা ক্লোজ দিয়ে দেবো, আমরা টিডি ক্লোজ দিলাম। এরপর নেক্সট ঘরে আমরা যাই, নেক্সট ঘরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আরেকটা লেখা আছে আমাদের কি, নেমটা হচ্ছে কি সুমি। তো সুমি এটা একটা টেবিলের ডাটা বা তথ্য। তো এখন আমরা টিডি নিলাম, লেখাটা কি সুমি লিখে ফেললাম। দেখো তো এঘরে আর কিছু আছে, নেই, যেহেতু নেই তার মানে আমরা এই সুমির জন্য যে টিডিটা নিচ্ছি আমরা এই টিডিটা আমরা শেষ দিয়ে দিলাম। ওকে, তো সুমি শেষ আমাদের আলোচনা। এখন নতুন আসছে আবার কি, এখানে আমাদের 5 পয়েন্ট। তো 5 পয়েন্ট একটা টিডি আমাদের হবে, তো আমরা নিলাম টিডি, লিখলাম টিডি। লেখাটা কি আমাদের 5 পয়েন্ট, আমরা 5 পয়েন্ট লিখে ফেললাম। এই ঘরের ভিতরে আর কিছু নেই, যেহেতু তার মানে আমরা টিডি শুরু করছিলাম, টিডি শেষ। সব কৃষিকাজ দেখতে পাচ্ছি যে আমাদের সারিটাও কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, এবং যা শুরু আছে তার শেষও আছে। যেহেতু আমাদের এটা শুরু করেছিলাম আর বর্তমানে এটার মধ্যে আলোচনা করার মতো কিছুই নেই, তার মানে আমরা কি করবো, ওই যে টিয়ারটা, যে এই যে টিয়ারটা আমরা শুরু করছিলাম, তো এই টিয়ারটা আমরা কি করবো, শেষ দিয়ে দেবো। টিয়ারের সামনে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিই, তাহলে আমাদের টিয়ার ক্লোজ। আর নেক্সটে আমরা দেখছি যে আবার টিয়ার একটা শুরু হয়েছে, এই যে আরেকটা নতুন সারি শুরু হয়েছে, নতুন সারির জন্য আমরা আবার একটা টিয়ার নিলাম টিয়ার। লেখাটা আমাদের এটাও কিন্তু সেম টিডি, তো টিডি নিলাম। তো টিডি আছে আমাদেরকে 02, লিখলাম 02। এই ঘরের ভিতরে আর কিছু নেই, তার মানে আমরা টিডি শুরু করেছিলাম, টিডি শেষ। নতুন ঘরে যাব, নতুন করে সেম টিডি লিখলাম। তো এখানে আমাদের কি রুমি, লিখলাম রুমি। এই ঘরের ভিতরে আর কিছু নেই, টিডি শুরু করছিলাম, টিডি তার সামনে স্ল্যাশ নিয়ে দিয়ে দেবো, তার মানে আমাদের টিডি শেষ। তারপর নতুন আরেকটা আমাদের ঘর আছে, আমরা টিডি নিলাম, লেখাটা কি 4 পয়েন্ট, লিখলাম 4 পয়েন্ট। এই ঘরের ভিতরে আর আলোচনা করার মতো কিছু নেই, তার মানে টিডি শুরু করছিলাম, টিডি শেষ। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অলরেডি কিন্তু টিআরও শেষ হয়ে গেছে, যেহেতু এই সারির ভিতরে আর কিছু নেই, তার মানে আমাদের টিআর যে শুরু করছিলাম এটা কি ক্লোজ। সো আমরা কি করবো, টিআরটা শুরু করছিলাম, টিআরের সামনে একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিব, আমাদের টিআর শেষ। দেখতে পাচ্ছি যে আমরা এরপর আরেকটা ঘর আছে, আর একটা শাড়ি তৈরি হয়েছে, তার মানে আরেকটা শাড়ির জন্য আমরা কি নেবো, আবার একটা টিয়ার নেবো। তো নিলাম আবার একটা টিয়ার। এগুলো কি, এগুলো তো সেম টিডি না। তো যেহেতু টিডি তার মানে কি করবো, আমরা এই টিডি আরেকটা নেবো। লেখাটা কি আমাদের 03, লিখলাম 03। এই ঘরের ভিতরে 03 ছাড়া আর কিছু নেই, 03 আমরা লিখে ফেলছি। তো টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ। তো নতুন আরেকটা ঘর আমরা শুরু হয়েছে, এটাও কিন্তু আমাদের টিডি। এখন আমরা নিলাম টিডি নিলাম, লেখাটা কি আমাদের এনি, লিখলাম এনি। এই ঘরের ভিতরে এনি ছাড়া কোনো কিছু আলোচনা নাই, এনি আমরা আলোচনা করে ফেলছি। তো আমরা টিডি শুরু করছিলাম, টিডি শেষ। তো নতুন আরেকটা ঘরে আমরা যাব, এটাও কিন্তু টিডি, লিখলাম টিডি। লেখাটা কি আমাদের 3 পয়েন্ট, লিখলাম 3 পয়েন্ট। তো এই ঘরের ভিতরে আর কিছু আলোচনা করার মতো নেই, তো টিডি শুরু করছিলাম, টিডি ক্লোজ।
সুপ্রিয় শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে আমাদের এই শাড়িটা যেটা শুরু করছিলাম এটা কিন্তু আমাদের অলরেডি শেষ। তার মানে আমরা যে এই যে শাড়িটা টিয়ারটা শুরু করছিলাম এটা কি আর থাকবে? অবভিয়াসলি না, আমাদের এই শাড়িটা অবশ্যই থাকবে না। সো আমরা এই টিয়ারটা শুরু করছিলাম, এই টিয়ারটা আমরা শেষ দিয়ে দেবো, টিয়ার শেষ দিয়ে দিলাম। দেখতে পাচ্ছি যে আমরা এই যে অলরেডি সম্পূর্ণ টেবিলটা নিয়ে কিন্তু আলোচনা করে ফেলছি। আর আমরা জানি যে কোনো কিছু যে সময় আলোচনা শেষ হয়ে যায় তখন আমাদের কি শেষ হয়ে যায়, তখন আমরা আস্তে আস্তে ট্যাগগুলোকে ক্লোজিং করবে। কীভাবে ক্লোজ করবো, যেগুলো শেষ হয় না এগুলো শেষ কীভাবে করবো। ওই যে দেখতে পাচ্ছ আমাদের ট্যাগগুলো, তুমি নিচ থেকে উপরের দিকে শেষ দিয়ে যাও, দেখো যে তোমার যেগুলো শেষ দেওয়ার বাকি রয়েছে এগুলো তুমি শেষ দাও। তো এখানে আমরা যদি সর্বনিচে একটা ট্যাগ দেখি যে টেবিল বর্ডারটা আছে না, এই টেবিল বর্ডারটা কিন্তু এখনো শেষ হয় না। যেহেতু শেষ হয় না তার মানে আমরা টেবিল বর্ডারটা শেষ দেবো। তো টেবিল বর্ডারকে আমরা কীভাবে শেষ দেবো? আসলে টেবিল বর্ডারের জন্য আমাদের টেবিল বর্ডার সম্পূর্ণ শেষ দেওয়া লাগে না, জাস্ট আমাদের টেবিলটা যদি শেষ দিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যায়। তো আমরা স্ল্যাশ চিহ্ন দিয়া তারপর আমরা টেবিল লিখে দিয়ে দিলাম। এখন আমাদের টেবিলটা শুরু যেমন হয়েছিল এখন কিন্তু শেষ হয়ে গেছে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের টেবিল শেষ, তারপরে বডিটাও কিন্তু শেষ দেওয়ার বাকি রয়েছে। তো বডি যেহেতু শেষ দেওয়ার বাকি রয়েছে, সো আমরা বডিকে শেষ দিয়ে দেবো। বডির সামনে আমরা একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিলাম এবং বডি লিখে ফেললাম। তো আমাদের বডিও ক্লোজ। তো নেক্সটে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কি আছে, হেড কিন্তু ক্লোজ, টাইটেলও ক্লোজ। তারপর আমাদের কী বাকি রয়েছে, HTML। তো আমরা HTML-কে ক্লোজ করে দেবো, HTML ক্লোজ। সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন এবং প্রত্যেকে নিজের যে মতামত সম্পূর্ণ জানাবেন। এবং আশা করি আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার যে পেজটা আছে সেটা লাইক এবং ফলো করবেন। ধন্যবাদ সবার প্রতি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।